যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। সরকারের বেঁধে দেওয়ার সময় গণভোটের প্রশ্নে আলোচনায় বসেনি দলগুলো। বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন হাই কেয়ার ডাইপারের সৌজন্যে আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমন জান্নাত প্রভা। দর্শক, এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে এই বিষয়ে প্রচারিত একটি প্রতিবেদন। গত সোমবার গণভোট ও জাতীয় নির্বাচনের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর বিভক্তির সমাধান নিজেদের মধ্যে করে নেয়ার আহ্বান জানানো হয় উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে। এরপর প্রধান উপদেষ্টার প্রেস সচিবও সংলাপ না হলে সরকারের সিদ্ধান্ত নেয়ার কথা স্মরণ করিয়ে দেন। পলিটিক্যাল পার্টিগুলোর ডিসিশন না নিতে পারে, সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের উপর যেই অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব অনুসারে তারা তাদের একটা ডিসিশন নেবে। তবে এই আহ্বানে রাজনৈতিক দলগুলোর মধ্যে কার্যকর সাড়া নেই। বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আলোচনায় বসার জন্য ফোন দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। ফখরুল আলমগীর মহোদয়কে সকালেও ফোন করার জন্য চেষ্টা করেছিলাম, পাই নাই। তবে এই উদ্যোগের কঠোর সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয় ঐক্যমত্য কমিশন তো আপনারা যা চান তাই দিয়েছে, সেজন্য আপনারা তার সাথে সুর মিলিয়ে তাই কথা বলছেন। সুতরাং সংগ্রামটা, আলটিমেটামটা কাকে দিচ্ছেন? যে আমরা মনে করেছিলাম জাতীয় ঐক্যমত্য কমিশন রেফারির ভূমিকা পালন করবে, অথচ এখন আপনারা রেফারি হয়ে হাত দিয়ে একটা গুল দিয়ে দিয়েছেন। আপনারা কোনো নির্বাচিত সরকার নয়, এটা আপনারা যেন সবসময় ইয়াদ রাখেন। বিষয়টি হতাশ করেছে জামাত সহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোকে। তাদের মতে সরকার এখানে যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। প্রতিদ্বন্দ্বী শক্তি হয়ে গেছে বিএনপি আর জামাত। তো প্রতিদ্বন্দ্বী দুই শক্তির মধ্যে যদি বোঝাপড়া সমঝোতা হয়, তাহলে আর প্রতিনিধি থাকলো কেমনে? গণভোট না হলে এই জুলাই সনদের শক্তিশালী কোনো ভিত্তি রচিত হবেও না। আর পরবর্তী নির্বাচন যদি এই সনদ সংস্কারের ভিত্তিতে না হয়, তাহলে নির্বাচন সম্পর্কিত অনেকগুলো বিষয় বাদ পড়ে যাবে। এই জন্য আমরা গণভোটটা একই দিনে না করে পৃথক দিনে নির্বাচনের আগে দাবি জানিয়েছি। এবং আলটিমেটলি সরকারকেই এখানে যে কোনো একটা ডিসিশনের দিকে যেতে হবে। রাজনৈতিক দলগুলো তো যার যার অবস্থানে থেকে গেল শেষ পর্যন্ত। সরকার কি করবে? সরকারকে তো একটা ভূমিকা নিতে হবে, সরকারকে ভূমিকা নিয়ে সেটা ওভারকাম করতে হবে। কাজে এটা রাজনৈতিক দলগুলোর চেয়েও সরকারের মাথা ব্যথাটা বেশি থাকা দরকার। মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করছে ৮ দল। আমরা আন্দোলন নামছি, সাথে সাথে নির্বাচনের প্রস্তুতি আমাদের আছে। এটা হলো বর্তমান আমাদের কর্মকৌশল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বিষয়টি নিয়ে সরকারের সমালোচনা করেছেন। আজকে যত সংকট দেখতেছেন, এগুলো তৈরি করা, এগুলো নাটক। মূল ঘটনা হচ্ছে দেখবেন এই সমস্ত মানুষ, এরা অত কিছু বোঝে না, ওরা শুধু ভোটটা দিতে চায়। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। ভোটের আগেই গণভোটটা হোক, সংবিধানের কিছু বৈশিষ্ট্য আছে, মৌলিক কিছু বৈশিষ্ট্য, সেগুলো আগেই সুরাহা হয়ে যাক এবং জনগণের হাতেই যেন ক্ষমতাটা চলে আসে। জনগণ যেন সেরকম আবার যে একদল চলে গিয়েছে আরেক দলের আন্ডারে এসে আমরা সেই আবার নিপীড়নের শিকার হই, আবার সেই 1400-র জায়গায় 14,000 মানুষ আবার জীবন দিক, আমরা সেটা চাই না। সংস্কার এবং নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলা যে ভিন্ন ভিন্ন মতামত পোষণ করছে, এটা আসলে সরকারেরই ব্যর্থতা। এবং আমি মনে করি জাতীয় নির্বাচনের আগেই গণভোট হওয়া উচিত, কেননা সংস্কার আগে হওয়া উচিত। গণভোট আগে হওয়া উচিত, কারণ দেশে যে বিগত যে অভ্যুত্থান হয়েছে সেইখানে এখন পর্যন্ত কোনো নির্বাচন এবং কোনো কিছুই হয় নাই। সেই ক্ষেত্রে একটি গণভোট দিয়ে অভ্যুত্থানকে জাস্টিফাই করার জন্য মানে গণভোটটা আগে দরকার নির্বাচনের। গণতন্ত্রটা, যে আব্রাহাম লিঙ্কনের কথা বলছিল, যে জনগণের ধারা, যে জনগণের ভোটে নির্বাচিত যে সরকারটা, এটা একটা সময় ছিল, বাট এটাকে ক্ষুণ্ণ করছে। বাট ওইটা আমাদের উচিত ফিরে আনা। সেজন্য আমাদের দলমত নির্বিশেষে আমাদের সকল রাজনৈতিক দলকে আমি বলবো, আপনারা ঐক্যবদ্ধ হন, আপনারা আলোচনা করেন, কারণ দেশটা আমাদের এতগুলো ভাইয়ের রক্তের বিনিময়ে পাওয়া আমাদের এই যে
একটা বাক স্বাধীনতা বা আমরা এই যে ফ্রিলি পলিটিক্স সহ অনেক কিছু করতে পারছি, এটা আমি মনে করি এটা ফেল হয়ে যাবে, তাদের রক্তটা বৃথা হয়ে যাবে যদি আমরা এই জুলাই সনদটা বাস্তবায়ন না করতে পারি। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি, আমি দিদারুল আলম। সরকারের বেঁধে দেওয়া সময়ে গণভোট নিয়ে আলোচনায় বসেনি দলগুলো। এই নিয়ে শুনবো ফেনীর সাধারণ মানুষের কথা। গণভোটটা আগে এবং পরে নিয়ে যে সংকটটা তৈরি হয়েছে, আমি মনে করি একদম সাধারণ মানুষ এটা অহেতুক। কারণ আমার জাতীয় রাজনীতিকে যদি আমরা ফার্স্ট প্রায়োরিটি দিই, গণভোটটা যদি একই দিন হয় অসুবিধা কোথায়? কারণ গণভোট লই তো কারো কোনো রাজনৈতিক দলেরই বিতর্ক নাই। তো আমি মনে করি যে জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণভোটটা ঐক্যমতের ভিত্তিতে হওয়া উচিত। গণভোটটা মানে একসাথেই হওয়া উচিত, নির্বাচনের সাথে একসাথে হইলে এটা আমার মনে হয় মানুষের আকাঙ্ক্ষাটা এখানে ফুটে উঠবে আর কি। কারণ এখানেই সব কিছু আছে, সংস্কারের সব বিষয়গুলো এর মধ্যেই থাকবে আর কি। তো জনগণ এখানে রায় দেবে। দেশের স্বার্থে যদি ওটাও যদি নির্বাচনের পরে হয় কোনো সমস্যা নেই, তবে গণভোটটা আগে হয়ে যাওয়া বেটার। নিরপেক্ষ সরকার থাকতে এটা আগে হয়ে গেলে তাহলে একটা স্বচ্ছতা, মানুষের মধ্যে একটা গ্রহণযোগ্যতা থাকবে। সরকারের বেঁধে দেওয়ার সময়ে গণভোট প্রশ্নে আলোচনায় বসেনি দলগুলো। এ নিয়ে রাজশাহীবাসী কি বলছেন, চলুন জেনে আসা যাক। যেহেতু 24 এসেছে, বিশাল একটা সংগ্রামের মধ্য দিয়ে এসেছে, আসলে দীর্ঘদিনের চাওয়া পাওয়াকে কেন্দ্র করেই কিন্তু 24 এসেছে। 24 যারা ঘটিয়েছে, হ্যাঁ, তাদের যারা সামনের সারিতে ছিল, এখন যারা অনেকেই বিভিন্ন নেতৃত্বের পর্যায়ে আছে, তাদের স্বার্থ সুরক্ষার জন্যেই কিন্তু গণভোটের প্রসঙ্গ আসছে। এই গণভোটের প্রসঙ্গ নির্বাচনের সাথে জড়িয়ে ফেলাটা আমার মনে হয় ঠিক না। আসন্ন ফেব্রুয়ারিতে একটা জাতীয় সংসদ নির্বাচন হবে, এই যে গণভোট, এটা তো একটা হাস্যকর একটা বিষয় দাঁড়া করেছে। আমি মনে করি এটার কোনো প্রয়োজন নাই। আর যারা এর বিরোধিতা করছে যে দলগুলো, আমি তাদেরকে সাধুবাদ জানাই যে যেখানে নির্বাচন আসছে সেখানে আবার গণভোট কি আমরা যে দলই করি, আমরা চাই দেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক, জনগণ যাকে ভোট দেবে সে ক্ষমতায় আসুক, এটাই হচ্ছে আমাদের চাওয়া পাওয়া, এবং নির্বাচনটা যেন সুস্থ এবং সুন্দর হয়। গণভোটের প্রয়োজন আছে, গণভোটটা আগে হলে ফেলা এটা বৈধতা আসবে, এই কারণে গণভোটটা আগে হওয়া দরকার। তারপরে নির্বাচনে আপনারা যেভাবে পারেন সেটা করবেন। গণভোটটা তো হয় মেনলি কোনো সংকটকালীন যদি মুহূর্ত ঘটে, এই সংকটকালীন মুহূর্ত থেকে উত্তরণের জন্য। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে 24 যেটা ঘটছে, এটা একটা মহা বিপ্লব। এই বিপ্লবে অনেক ছাত্র, অনেক মানুষের প্রাণ গেছে। এই প্রাণের নিশ্চয়তা দেওয়ার জন্যই একটা সনদে আসা দরকার, এবং এই সনদটাকে বাস্তবায়ন করার জন্য সাধারণত মেনলি গণভোটটার প্রয়োজন। দর্শক, এই ছিল এটিএন নিউজের নিয়মিত আয়োজন হাইকার ডাইপারের সৌজন্যে আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। বিদায় নিচ্ছে আমি সাইমুম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের। আমাদের কথা সৌজন্যে হাইকেয়ার বেবি প্যান্ট ডায়পার। যত লাগে ততবার হাইকেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাইকেয়ার ডাইপার, মোর দেন কেয়ার।